রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত আমল আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীতে আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। তো সাহাবীগণ বললেন জেহাদও কি নয়? তো আল্লাহ রাসূল বললেন না, জেহাদও নয়, তবে কেউ যদি আল্লাহর পথে গিয়ে শহীদ হয়ে যায় আর ফিরে না আসে সেটা ভিন্ন কথা। তবে জেহাদ করেও অত ভালো আমল করতে পারবে না যুলহিজ্জার 10 তারিখে মানুষ যত ভালো আমল করতে পারবে। যার কারণে বিদ্বানগণ এই পথে চলে গেছেন যে যুলহিজ্জার 10 তারিখ রমজানের শেষের দশকের চেয়ে উত্তম। বলি কিভাবে উত্তম হয়? এই জন্য যে রমজানের শেষ দশকে একটা জিনিস আছে, তা হলো লাইলাতুল কদর। আর যুলহিজ্জার প্রথম দশকে 3টে জিনিস আছে। 1 কুরবানি, বিশাল ব্যাপার। 2 হজ, 3 আরাফা। যুলহিজ্জার 10 তারিখে 3টে কাজ বড় বড় আছে, যেটা ভিন্ন ভিন্ন জান্নাতের বড় বড় মাধ্যম। যার কারণে এই 10 দিন উত্তম বেশি। তো এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম অন্য যে কোনো দিনের চেয়ে। তাহলে আমরা যুলহিজ্জার 10 তারিখ পর্যন্ত কি আমল করতে পারি? তাতে একাধিক দিন বলা হয়েছে। তার 1 নম্বর আমল হলো সিয়াম। যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম থাকাতে অভ্যাসী হতে হবে। যুলহিজ্জার 2 নম্বর উত্তম আমল হিসেবে বলা হয়েছে দান, সাদাকা, দান, যেটা একাধিক দিন বলেছি, আজকের জন্য নতুনভাবে বলার প্রয়োজন করে না। তবু এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুনা আকসারান নার। মহিলারা তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তো তোমরা দান করো মানে জাহান্নাম থেকে বাঁচার পথ, একবারে সরাসরি পথ। দান করো বেঁচে যাওয়া। তোমরা তো জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তোমরাই বাঁচবা কিভাবে? দান করো। আর আল্লাহ রাসূল যখন ওই কথাটা বললেন যে বিচারের মাঠে মানুষ আল্লাহর মুখামুখি কথা বলবে, তখন কোনো দোভাষী থাকবে না, তখন কোনো অন্তরাল থাকবে না। ডান দিকে দেখবে সব কর্ম দেখবে, বাম দিকে দেখবে সব কর্ম দেখবে, সামনের দিকে দেখবে জাহান্নাম দেখবে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপর যে একটা সাদা সামান্যতম ছাল থাকে, সামান্যতম একটা সাদা ছাল থাকে, ওই ছালের সমপরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। তাহলে বোঝা গেল যে সরাসরি জাহান্নাম থেকে বাঁচার পথ দান, সেটা কম হোক আর বেশি হোক, ফিসরাই ও জাররাই, সচ্ছল অসচ্ছল, সচ্ছল অসচ্ছল, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, যার যা কুলাই। কারো কুলাই 10 লাখ, কারো কুলাই 10,000, কারো কুলাই 10 টাকা, কারো কুলাই একটা কয়েন, যেভাবে হোক না কেন তার বুঝ অনুপাতে। এটাও বুখারীর হাদিস, আগেরটাও বুখারীর হাদিস, বুখারী মুসলিম। মানে বাঁচো জাহান্নাম থেকে এইভাবে। তো যুলহিজ্জার 1 থেকে 10 পর্যন্ত 13 পর্যন্ত 2 নম্বর কাজ হলো দান। যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 3 নম্বর কাজ হলো জিকির, যেটা এই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 13 পর্যন্ত 5 নম্বর কাজ হলো ইস্তেগফার। এই কয়েকটার সমন্বয়ে আল্লাহকে ডাকা হবে যুলহিজ্জার 1 থেকে নিয়ে 13 পর্যন্ত।